আজকে আমাদের প্রোগ্রাম কীরকম প্রোগ্রাম? এটা হচ্ছে গাড়ি ধোয়ার প্রোগ্রাম। এইটা হচ্ছে আমার লাল টুকটুকি, আর ওই দিকে হচ্ছে আমার সবুজ। ছোটোবেলা থেকে একটা বেশ ইচ্ছা ছিল, বলছি ব্যাপারটা কি কি অদ্ভুত জিনিস দেখুন। আমি না, এটা অবশ্য আমার ক্ষেত্রে বা আমার লাইফের ক্ষেত্রে হয়েছে। ছোটোবেলা থেকে আমার মাসি বা আমার মামার বাড়িতে আমি যখন যেতাম, তখন আমার একজন মাসি ছিলেন, আজকে তিনি নেই, আধ্যাত্মিক ছিলেন। তো আমি বড়মণি বলতাম। বড়মণিকে আমি বলতাম যে আমি তুই করে বলতাম, তখন খুব ছোট। তো বড়মণিকে বলতাম যে আমি গাড়ি করে আসব, তুই ওপর থেকে নিচে ছুটে ছুটে আসবি যে আমার বাবা এসেছে। বড়মণি আমাকে বাবা বলতো। তো আজকে দেখুন, আমি বড়মণিকে বলতাম আমার একটা সবুজ রঙের জিপ হবে আর একটা লাল রঙের ট্যাক্সি হবে। ট্যাক্সি মিন্স কার আর কি। অদ্ভুত ব্যাপার, জানি না ঈশ্বরের কি আশীর্বাদ। জিমনি, এটা আমার মতে তো এটা তো গ্রিন কালারই লাগে। আর ওইদিকে যেটা আইটেন যেটা আছে দেখুন, এটা লাল রঙের। আজকে সে বড়মণি নেই, কিন্তু আজকে তার কথা খুব মনে পড়ছে। এই জায়গাগুলো একটু ধুলো পড়ে থাকে। প্রথমে এই ধুলোটা হালকা করে একটু ঝেড়ে নেবো, যা ধুলো আছে। কারণ আমরা একটা ব্যাপার বলতে চাই, যেটা হচ্ছে যে জল দিয়ে গাড়ি যে ধোয়া হয়, আমরা রাজস্থানে থাকি, তো এই জলটা যতটা কম সম্ভব নষ্ট করা যায় সেটা আমরা চেষ্টা করি। আপনারা দেখুন, এইটুকু জল নিয়ে এসেছি, এইটা দিয়ে এই গাড়িটা পুরোটা পরিষ্কার করে ধুয়ে সব কিছু করবো। প্রথমে একটু জলটা আমি ঢেলে নেব। এই 2 লিটার জল যথেষ্ট। এবার এইটা কার ওয়াশটা দিয়ে, আমরা তো অ্যামওয়ে কোম্পানির ইউজ করি, এটা কোনো কোম্পানির যদিও প্রমোশন করছি না, কিন্তু আমার দেখা এটা একটা সেরা জিনিস। রাস্টিং হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ধোয়াটা হয়ে যায়। সামান্য একটু এই আধ ছিপি এইটুকু জলের মধ্যে দিলে এটা সম্ভবত 290 টাকা দিয়ে কিনেছি। এতে 200 বার, মানে এই সাইজের গাড়ি 200 বার ধোয়া যায়। যাই হোক, ভালো জিনিসের কথা বলতে হয়। এবার এই জলটাকে দিয়ে গাড়িটাকে এইভাবে মুছে দেবো। যত ধুলো আছে, যেগুলো একদম চাপ হয়ে বসে যায়, সেই ধুলোগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। খুব তাড়াতাড়ি গাড়ি পরিষ্কার করা যায়, জাস্ট ওপরটাতে করে দিন। আমি গাড়ি পরিষ্কার করা শেখাচ্ছি না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমাদের তো এএসএ লাইফস্টাইলের আমরা চ্যানেল খুলেছি তো ইউটিউবে। তো এটা আমার এই বাবার মেয়ের কারবার, বুঝলেন? একটু আগে ওইখানে ভেতরে বসে গিটার বাজাচ্ছিল, তো ওটাকে নিয়ে এসেছে সঙ্গে করে। অ্যাকচুয়ালি এটা যদি শাওয়ারে ধোয়া হতো, এটা আরো খুব ভালো হতো, কিন্তু ওই যে বললাম আমরা চেষ্টা করি, এটা আমাদের চেষ্টা করা উচিত। তা গাড়ি ধুতে হবে, তার জন্যে 25-50 লিটার জল কেন খরচা করব, তাই না? যেখানে আমাদের পৃথিবীর রিসোর্স, এই যে পেট্রোল, বিদ্যুৎ, জল, এই জিনিসগুলোকে আমাদের সংরক্ষণ করা উচিত। আমরা যখন কোনো জায়গায় কোনো ট্রাফিক সিগন্যালে দাঁড়াই, কিন্তু ইঞ্জিনটা অফ করে দিই, এটা করা উচিত। হাজার হাজার গাড়ি 1 মিনিটে যদি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, তাহলে সেই হাজার হাজার গাড়ি, তার যে এমিশন, কত পেট্রোল নষ্ট হলো বলুন তো 1 মিনিটে।
এটা যখন একটু শুকিয়ে যাবে তখন এটাকে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেবো। আমরা ইচ্ছে করলে কত কম জলে কাজ করতে পারি এটা একটা প্রমাণ দেখিয়ে দেবে। ভাবিনি এরকম একটা ভিডিও হবে, ভাবিনি এরকম একটা ভিডিও হবে। বাহ, অনেক জল আছে, বেঁচে গেল অনেক। কি দিয়ে তুমি ঢালছো সেটা দেখিয়ে দাও আমাদের জায়গায়। এই যে এইটা, এটা কি ছিল? এটা কুল জায়গায় ঢাকনাটা, ঢাকনা দিয়ে। হ্যাঁ, কুল জায়গায় ঢাকনা দিয়ে আমি গাড়িটাকে পুরো পরিষ্কার করে ফেললাম। সামান্য জল দিয়ে দুমদাম করে পুরো গাড়িটা পরিষ্কার হয়ে গেল, এখনো জল অনেকটা রয়ে গেছে এইখানে বালতিতেও আর এইটার মধ্যেও। কুড়ি বছরের পুরনো, ফেলতে পারিনি, রেখে দিয়েছি, এখনো চলে। মাস তিনেক চালাইনি, একটুখানি আজকে ভাবছি যে একেও আজকে একটুখানি সাফ করে দেবো। একটু করে গাড়ি যখন মোছা হয় অনেকে কী করেন, গাড়িটা নিয়ে না এইভাবে জোরে জোরে মুছতে থাকে। ইনিশিয়ালি চকচক করতে থাকে, কিন্তু আসলে এই যে কালারের ওপরে একটা যে গ্লেজি যে কোটিংটা থাকে ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো যখন আমরা গাড়ি মুছবো প্রথম একদম নতুন অবস্থা থেকেই প্রথমে আমাদের কাজ হবে যে কোনো অর্থে জাস্ট ধুলোটাকে হালকা করে ঝেড়ে দেওয়া। ধুলোর ওপরে কখনোই গাড়িতে ঘষতে নেই, তাহলে গ্লেজটা নষ্ট হয়ে যায়। আমি দেখুন এটা আমার 20 বছরের উপরে এটা হয়ে গেছে, এই গ্লেজ এখনও সেই আগের মতো। তার কারণ হচ্ছে যে শুরু থেকে আমি এইভাবেই এটাকে পরিষ্কার করেছি। নিজের কাজ নিজে করতে কোনো লজ্জা নেই। আমার গাড়িকে আমি ভালোবাসি, যার জন্য আমার গাড়িকে আমি নিজেই পরিষ্কার করি। এইটুকু নিলেই হবে, মানে হাফেরও হাফ, 1/4 দিয়ে এই 1/4 বালতি জলেতে জলে কাপটা মিশিয়ে দিও না যেন। কোথায়? এই এবার দেখো বাহ, কি সুন্দর কালারটা। মানে হাতে 5-7 মিনিটেরই টাইমে যতটা সম্ভব পুরোনো গাড়িকে একটু মেনটেন করে। আজকালকার যুগে কোথায় সময় মানুষের, এটা একটা পুরোনো গাড়ি, মানুষের জন্য সময় নেই। পাই ভালো লাগছে দেখতে। ছাতা পড়ে গেছে এই দিকটা, এই জলগুলো ঝরে গেছে, শুকিয়ে গেছে। এইটাকে আগে করা উচিত। শুকনো ন্যাকড়া দিয়ে এটাকে মুছে দিলেই একদম চকচকে হয়ে যাবে। আমি ন্যাকড়া একটু বড় নিলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর সুতির এই যে ধুতি, পুরোনো ধুতি এনে এটাও ডাস্টারও পাওয়া যায়, একটা গাড়ি মোছার জন্য তার জন্য তার ওয়াইপিং ডাস্টারও পাওয়া যায়। এরকম রাউন্ড করে মোছার একটা আলাদা সিকোয়েন্স হয়, আর সোজা করে মোছার একটা আলাদা সিকোয়েন্স। যখন হাতের ছাপের মতো দাগ পড়ে থাকে সেগুলোকে বা কাঁচের ওপরে
সেটাকে রাউন্ড করে বলতে হয়। কাঁচ কাঁচ সব থেকে ভালো পরিষ্কার হয় কিন্তু কাগজ দিয়ে, জলে খবরের কাগজ ভিজিয়ে যদি কাঁচ পরিষ্কার করা যায় তাহলে সব থেকে ভালো হয়। বেশ, এবার ছাদটা সবার শেষে কেন মুছবো শেষে, ছাদের উপর একটু জল পড়ে থাকে, মানে ভিজে ব্যাপারটা থাকে। এবার এইগুলো এই ড্রাই ধুলোটা চলে যায়, ভিজেটা দিয়ে যদি এরপরে মুছতে থাকে তাহলে গোটা গাড়িটা একটা ওই দাগ মতন দাগ মতো হতে থাকে, ওটা করা যাবে না। ওটা আবার ওই জন্য ওইটা সবার লাস্টে করতে হবে। আরও যত এইভাবে মোছা যাবে তত আমি চকচক করতে থাকবে। 2003 সালে কেনা, এপ্রিল মাসের 6 তারিখ 7 তারিখের হবে, আজকে 2024 November 10th, and see the condition of the color. ভালোবাসলে ভালো থাকে, বললে বিশ্বাস করবেন না, 1.5 লাখ কিলোমিটার ওপরে চলে গেছে এই বাইকটি। ইয়ামাহা লিবেরো, অনেক স্পেশালিটি আছে এর, বলবো কয়েকটা যে জায়গা। একটা হচ্ছে যে এখানে লোহার সংখ্যা খুব কম, মানে মেটাল যেটা সেটা এমনভাবে, যেটা হচ্ছে স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম মেটালের প্রপোর্শন বেশি আছে এই গাড়িটিতে, যার জন্যে এটাতে জং ধরে নেই। আপনি এই দেখুন, এই যে চাকা, এখানে কোথাও জং নেই। হ্যাঁ, রোদে জলে বৃষ্টিতে বনে বনে জঙ্গলে সব জায়গায় ঘুরেছে, ঠিক আছে। এরপরে এর যে হ্যান্ডেল, এই যে হ্যান্ডেলের যে পজিশন, আমি যদি গাড়িটাতে বসি, এই যে হ্যান্ডেলের পজিশন, এই যে কাঁধের থেকে এই যে পজিশনটা এত সুন্দর, প্লাস হ্যান্ডেলের এই যে স্ল্যান্টিং পজিশনটা, যেটা একটা নর্মালি এই যে এসছে, ঠিক আছে, এটা এত সুন্দরভাবে আপনার মানে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালালেও কাঁধ ব্যথা হবে না এইটা। আচ্ছা, কালার, এর যে কালারটা এত ভালো কোয়ালিটির কালার, রোদ্দুরে কখনো ফেড হয়নি। এছাড়া তখনকার সময়ে এই যে ক্লাচ টিপে যদি স্টার্ট করা হয় তাহলে স্টার্ট হয়ে যায়, সেটা তখনকার সময়ে অন্য গাড়িতে এই জিনিসটা ছিল না। হুইল বেসটা, সামনে আর পিছনটা ওটা অনেকটা লম্বা, যার জন্য গাড়িটা ছট করে যদি টার্ন নেওয়া হয় তাহলে হট করে স্লিপ করে না। ছোটো হুইল বেস হলে স্লিপ করে, স্কুটার বা অন্যান্য যে মোটরসাইকেলগুলো ছোটো হুইল বেস সেগুলো স্লিপ করে। সেই জন্য এই ওইখান থেকে এতদূর যে এই যে ডিস্টেন্সটা, সেটা ঝট করে স্লিপ করে না। এখানে একটা প্লাস্টিকের ইয়ে ছিল, ওটা আবার খুলে গেছে। হ্যাঁ, প্লাস এটা 4 গিয়ারের গাড়ি, 1 ডাউন 3 আপ। এর পিছনে হিলের লিভার আছে, দুদিকেই এর লকিং সিস্টেম আছে। সমস্ত যেগুলো হ্যান্ডেল যেটা, সেটা হচ্ছে পিছনে। আর একটা জিনিস, পাম্পস যেটা এই যে সামনে, এটা একটা পুরনো গাড়ি, এই গাড়ি এখন আর পাওয়া যায় না। তবে 2004-এ যে সিস্টেম আমরা দিয়েছিল ওই সময়টায়, আমি বলবো যে সত্যি সত্যি খুবই অসাধারণ। এবং মাইলেজ আমাকে এই গাড়িটি 110 সিসি, 110 আশপাশে সিসি, তো অ্যাভারেজ 65 to 70 কিলোমিটার পার লিটারে মাইলেজ। একটা আলাদাই
ব্যাপার, হ্যাঁ মানে এর ভেতরে বসে গিটার, তার সাথে সুর, তার সাথে গাড়ি আমাদের পরিষ্কার হয়ে গেল আজকে। এই সব হচ্ছে আমাদের এই বাবা মেয়ের কারবার। হ্যাঁ, তো ওকে, গুড নাইট ফর টুডে।